তো বন্ধুরা এই দেখো রাত্রে আঠা পেতেছিলাম আর তার মধ্যে এই ইঁদুরটা ধরা পড়েছে। এত ইঁদুর হয়েছে কদিন ধরে দেখছি, কিছুতেই ধরা যায়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএমস। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কালকের থেকে এখন অনেকটা ভালো আছি। তো চলে আসলাম ওই জন্য আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো একটু আগেই উঠলাম আর কি। আজকে আর সকাল সকাল উঠিনি, মানে ঘুমিয়েই আছে কিন্তু উঠতে ইচ্ছা করছিল না। এত ব্যথা করছে, মানে গায়ের পর যন্ত্রণাটা কমেছে কিন্তু প্রচণ্ড ভার আর একটা কেমন আড়ষ্ট টাইপের হয়েছিল, উঠতে ভালো লাগছে না, ওই জন্য আর উঠিনি। তো একটু আগে উঠে ব্রাশ করে চা খেলাম আর ছেলেকে দুধ গরম করে দিলাম। তারপরে ওর তো আজকে আবার আঁকা আছে, কম্পিটিশন পাড়াতেই আছে, তো সেখানে চলে গেল তোমাদের দাদাভাই ওকে নিয়ে। আর আমি এখন আস্তে আস্তে এবার বাসি কাজগুলো সারছি, রান্নাটাও করে দিতে হবে কারণ আবার বেরোবে তোমাদের দাদাভাই। তো আমার চোখ মুখের অবস্থা দেখো কী অবস্থা, কেমন একটা ফোলা টুসো টুসো হয়ে রয়েছে, তার উপরে মাথাটাও আশ্রয়নি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। তো বন্ধুরা এই দেখো রাত্রে আঠা পেতেছিলাম আর তার মধ্যে এই ইঁদুরটা ধরা পড়েছে। এত ইঁদুর হয়েছে কদিন ধরে দেখছি, কিছুতেই ধরা যায় না। তো কালকে দেখি ধরাটা পড়েছে, তার সাথে একটা আরশোলার বাচ্চা। তো এই ইঁদুরের বাচ্চাটাকে আমি তো ফেলতে পারবো না, ওই দাদাভাই আসবে ওই ফেলবে, ওই জন্য এখানে রেখে দিয়েছি। এখানে থাক। আর চলো এবার বাসি কাজগুলো চটপট সেরে ফেলি। একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে আগে স্নানটা করে নিই, তাহলে যদি শরীরটা ফ্রেশ লাগে। তো আজকে আবার মালও আছে, জানো তো, 15-10 জনের উপরে মাল আছে। কী করে করবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক দেখা যাক, আস্তে আস্তে তো করতেও হবে। আর এই ঠান্ডা গরমে না ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে, একটু একটু দেখো গরম পড়ছে না, হাওয়াটা দিচ্ছে দেখেছো এখন কি বাজে একটা হাওয়া। তো এই জন্যই মানুষের শরীর খারাপ করে। সবাই ভীষণ কেয়ারফুল থেকো। আর একটা দিদিভাইয়ের কথা না বললেই নয়, খুব 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 ভালোবাসে আমাকে, সবসময় সাপোর্ট করে আমাকে, ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়া, ভালো ভালো কথা বলে। আর আমার তো দিদিভাইয়ের কথা শুনতে ভীষণ ভালো লাগে। সঞ্চিতাদির কথা বলছি আমি। নিশ্চয়ই দিদিভাই ভিডিওটা দেখবে, তো তোমার সাথে দেখা করার ইচ্ছাটা কিন্তু রইল আমার। তো এখন তো ঘরে চলে এসেছি আর অল্প কটাই বাসন আছে। কালকে না সমস্ত কিছু তোমাদের দাদাভাই করেছে, জানো তো। কি করবো, আমি কিছু করতেই পারিনি। আর বললাম না মাথা ব্যথা হলে আমাকে দেখতে হবে না। এদিকে দেখো এখনো এই কটা বাসন আছে, তো মাজবো আর ভাতটা বসিয়ে দেব। চলো, এই যে দুধটা গরম করে রেখেছি, ছেলেটা খেয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, এবার বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। এইটা তুলে তাহলে ভালো করে সব ময়লাগুলো ঢুকিয়ে দিতে হয়। আসলে রোজের না আমি ওই জায়গাটায় ময়লাগুলো জমিয়ে রাখি, তারপরে একবার একটু বেশি হলে ঢুকিয়ে দিই। তো সেটাই আর কি করছিলাম। 4-5 দিনের ময়লাটা আছে ওই যে বাইরে, মানে ঘর থেকে বের করে ওখানটায় গিয়ে রেখে দিই, তো সেটাই আজকে ঢোকাচ্ছি। আজ সন্ধে হয়ে গেছে আর এই সন্ধেবেলায় আজকে তো প্রচুর খিদে পেয়েছে। কি খাবো, চা তো খাবোই। তো ভাবতে ভাবতে ঘন্টি নাড়াতে নাড়াতে এখান দিয়ে কি গেল, ধোসা। তো ওটাই কিনে এনেছে বাবু আর সেটাই এখন খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে ধোসা, আর ও খাওয়া শুরু করে দিয়েছে। এখান দিয়ে দেখো একটুও সবুর করতে পারছে না। ওর একটা কি করবো, হ্যাঁ ওর খিদে পাচ্ছে, খিদে হয়ে তাই জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করেছে। বসে দিচ্ছে না। তো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা আসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। টাটা।